আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে, বিশেষ করে ২ দিন ধরেই আলোচনায় ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা। যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছিলেন যে গোপনে আলোচনা হচ্ছে এবং সমঝোতার ইস্যুটা অনেকটাই টেবিলে ঐক্যের মতো চলে এসেছে। এখন এখানে প্রশ্ন আসছিল যে সরাসরি সমঝোতার প্রস্তাব ইরান পেয়েছে কিনা? অবশেষে ইরান এই বিষয়টা স্বীকার করেছে যে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা পেয়েছে। তবে প্রশ্ন হলো, প্রস্তাব তো পেয়েছে, মধ্যস্থতা করলো কে? কারণ সুইজারল্যান্ড তো এখানে যুক্ত হয়নি, ওমানও যুক্ত হয়নি। এক্ষেত্রে সর্বশেষ যেমনটা জানা যাচ্ছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাকিস্তানে কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে ইরানকে এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এবং ভারত এই অঞ্চলে নিজেকে অত্যন্ত বড় প্রভাবশালী দেশ কিন্তু মনে করে। এখন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে পাকিস্তান সমঝোতা করলে তার কূটনীতিক পেশি শক্তি এবং নতুন করে উত্থান হবে। আর এই জন্যই কিন্তু চীন পাকিস্তানের এই মধ্যস্থতার যে বিষয়টা রয়েছে সেটাকে সমর্থন করেছে এবং বলেছে যে পাকিস্তানের মধ্যস্থতায় যদি সমাধান হয় ভালো। তবে প্রশ্ন হলো, ইরানের এই ক্ষেত্রে মতামত কি? এই যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করতে চাচ্ছে এবং যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, এই ক্ষেত্রে ইরান পাকিস্তানকে কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং ইরান পাকিস্তানকে এমন প্রতিক্রিয়া দেখিয়েছে যে নতুন করে মুখে আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমের সংবাদ যে মধ্যস্থতাকারী পাকিস্তানের যে জাহাজ রয়েছে সেটাই হরমুজ প্রণালীতে আটকে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে পাকিস্তানের এই জাহাজগুলো, যেগুলো সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে করাচি যাচ্ছিল, সেটা হরমুজ প্রণালীতে জারি করা আইআরজিসির যে নির্দেশনা রয়েছে তা মানেনি। আইআরজিসি পরিষ্কারভাবে একটা তালিকা তৈরি করেছে এবং নির্দেশনা রয়েছে সেই সকল দেশের বাইরে যত জাহাজ যাবে তাদের অবশ্যই কিন্তু এই হরমুজ প্রণালীতে ইরানের যে ইয়ানের ট্যাক্স রয়েছে তা দিয়ে যেতে হবে। প্রতিটি জাহাজের জন্য $2 মিলিয়ন, এটা চীনা মুদ্রায় ট্যাক্স দিতে হবে ইরানকে, এমনটাই কিন্তু বাধ্যবাধকতা। এক্ষেত্রে কিছু ছাড় রয়েছে বন্ধু প্রতিম দেশের জন্য, যেটা একটা লিস্ট তৈরি করেছে ইরান, তাদের জন্য কিন্তু এই ছাড়টা রয়েছে, তাদের জাহাজগুলো যেতে পারছে। পাকিস্তান ভেবেছিল যে সেই তালিকায় হয়তো তাদের নাম রয়েছে, তবে ভারত এবং পাকিস্তান দুইটি দেশই কিন্তু সেই তালিকায় নেই। এর মানে ভারত এবং পাকিস্তান দুই দেশকেই হরমুজ প্রণালী পাড়ি দিতে হলে এই ট্যাক্সটা দিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশকে বন্ধু প্রতিম তালিকায় রেখেছে ইরান, সেখানে বাংলাদেশের জাহাজগুলোকে ট্যাক্স দিতে হবে না। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে নতুন সমঝোতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে পেন্টাগনের পক্ষ থেকে তাদের মুখপাত্র নিশ্চিত করেছে, যদি ইরান এই শেষ সুযোগটা গ্রহণ না করে এবং এই প্রস্তাব মেনে কোনো সমঝোতা না করে, তাহলে পূর্বের থেকেও শক্তিশালীভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করবেন। সরাসরি তিনি এই ঘোষণার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। গত ৩ দিনের ধারাবাহিক আলোচনার অগ্রগতির কারণে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ইরানের যেই সকল জ্বালানি উৎপাদন এবং বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোতে হামলা স্থগিত রেখেছেন। অবশিষ্ট ইরানের যারা নেতৃত্ব আছেন তাদের হাতে শেষ সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে একটি চুক্তি করার এবং পার্মানেন্টলি যে কোনো ধরনের নিষেধাজ্ঞা এবং এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার। যদি ইরান পরিস্থিতির বাস্তবতা বুঝতে না পারে এবং রিয়েলিটিকে অ্যাকসেপ্ট না করতে পারে, তাহলে আমরা শক্তিশালীভাবে ইরানের উপর আরো হামলা করব এবং তাদের পরাজিত করব। দেখুন, পাকিস্তানের মধ্যস্থতায় নতুন করে যুক্তরাষ্ট্র ইরানকে যে শর্তগুলো দিয়েছে তার ১ নম্বর শর্ত হলো ইরানের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো এই ৩টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ এবং সেগুলোকে ধ্বংস করে ফেলতে হবে এবং ৩টি স্থাপনায় গুড়িয়ে দিতে হবে, এটা হলো যুক্তরাষ্ট্রের শর্ত। দ্বিতীয় শর্ত, ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পূর্ণ তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ৩, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে ইরানের প্রক্সি, তাদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এসব গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দেওয়া আর চলবে না।
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা অর্জন করার চেষ্টা করবে না এমন লিখিত অঙ্গীকার দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ৬ ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সমৃদ্ধকরণ উপাদান যে ইউরেনিয়াম রয়েছে তা আইএই এর কাছে হস্তান্তর করতে হবে। কৌশলগত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রয়েছে তার সকল ধরনের কন্ট্রোল উঠিয়ে দিতে হবে, সেটা উন্মুক্ত করে দিতে হবে। ৮ নম্বর শর্তে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৫০০-৬০০-র বেশি যেতে পারবে না। একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে রাখতে হবে এবং এর যে পাল্লা রয়েছে, রেঞ্জ রয়েছে সেটা ৫০০ কিলোমিটারের বেশি যেতে পারবে না। মানে নিজস্ব আত্মরক্ষার জন্যই এতটুকুই, আক্রমণাত্মক হতে পারবে না। যদি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবগুলো ইরান মানে তাহলে ইরান কি পাবে? এই প্রস্তাবেও কিন্তু তা বলে দেওয়া হয়েছে। ১ নম্বর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইরানের যে বুশেহর শহর রয়েছে সেখানে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলবে যুক্তরাষ্ট্র এবং কারিগরি সহযোগিতা দিয়ে। ২ নম্বর ইরানের উপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ৩ ভবিষ্যতে আর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তা প্রদান করা হবে। মানে এই ৩টি সুবিধা ইরান পাবে এই ৮টি শর্ত মানলে। এবং প্রকৃতভাবে কেউ যদি সমঝোতা করতে চায়, তখন সমঝোতার প্রস্তাবেই কিন্তু অনেক কিছু বোঝা যায় তাদের উদ্দেশ্য কী। এই নতুন করে যে যুক্তরাষ্ট্র ৮টি শর্ত দিয়েছে, এই ৮টি শর্তের কোনোটি যে ইরান মানবে না, সেই বিষয়ে যুক্তরাষ্ট্র ভালো করেই জানে। এমনটাই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন। কারণ এই ইস্যুগুলোকে কেন্দ্র করেই এতদিন ধরে আলোচনার পর এই যুদ্ধ পরিস্থিতিতে সকল কিছু এসেছে। এখন হঠাৎ করে এই যুক্তরাষ্ট্র যদি আরও বড় হুমকি দিয়ে এই ৮টি সিদ্ধান্ত জোর করে মানাতে চায় বা এই ধরনের প্রস্তাব দেয়, ইরান মানবে না এটাই স্বাভাবিক বিষয়। যেটা ইরান করেছে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো তারা ৫টি প্রস্তাব দিয়েছে যে যুক্তরাষ্ট্রকে এগুলো মানতে হবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে কোনো যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎ করে বেরিয়ে আসা যায় না। বিশেষ করে যখন শত্রুর সঙ্গে যুদ্ধ চলে এমন একটি পরিস্থিতি ক্রিয়েট করতে হয় যখন নিজেকে সীমিত সময়ের জন্য হলেও বিজয়ী ঘোষণা করা যায়। আর এই ক্ষেত্রে কিন্তু যেমনটা মনে হচ্ছে বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমনটা তথ্য দিচ্ছে, ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে সেখানে হঠাৎ করে যুক্তরাষ্ট্র প্যারাট্রুপার্স দিয়ে হামলা করে দ্বীপটি যদি কিছু সময়ের জন্য দখল করতে পারে তাহলে নিজেদের বিজয় ঘোষণা করে কিন্তু এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটা পথ হয়তো হতে পারে। আর যুক্তরাষ্ট্র কি এই কৌশল ব্যবহারই করতে চাচ্ছে, যার জন্য বর্তমানে হাজার হাজার প্যারাট্রুপার্স মধ্যপ্রাচ্যে তারা আনছে। ইস্যুগুলোকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আলোচনা এবং তোলপাড় তৈরি হয়েছে। দেখুন, ইরানের খার্ক দ্বীপ ইরানের ইস্পাহান শহরের একেবারে উপকূলের খুব কাছে, খুব একটা বেশি দূরে নয়, তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে। এছাড়াও ইরানের ৯৫% তেল রপ্তানি হয় এই খার্ক দ্বীপ দিয়ে। যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে এই দ্বীপটি দখলও করে সেটা রক্ষা করা বা ধরে রাখা কিন্তু খুব কঠিন। কারণ ইরান পাল্টা আক্রমণ করে সেটা পণ্য উদ্ধারের ব্যাপক প্রচেষ্টা করবেই করবে। কারণ এছাড়া তাদের অর্থনীতি এবং তাদের জ্বালানি নীতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে। সুতরাং যুক্তরাষ্ট্র কোন পরিকল্পনা করে এই দ্বীপটিতে আক্রমণ করতে চাচ্ছে সেটাই দেখার বিষয়, বা এই পরিকল্পনা তারা সফল করতে পারে কিনা সেটাও দেখার বিষয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।